সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টিউলিপ এডুকেশনের আজকের টিউটোরিয়াল। আমি সিএম ইমরান। আমার আজকে আলোচনা থাকছে তৃতীয় শ্রেণীর ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা আজকে আলোচনা করব ভগ্নাংশকে নিয়ে। তো এই ভগ্নাংশ কি এবং ভগ্নাংশ কত প্রকার এবং প্রত্যেক প্রকার ভগ্নাংশের সংজ্ঞা বা কিভাবে একটি ভগ্নাংশ থেকে আরেকটি ভগ্নাংশে রূপান্তর করতে হয় সেটি নিয়ে আমি গত পর্বে একটি টিউটোরিয়ালে দেখিয়েছি। সো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমার টিউটোরিয়াল দেখছো, আমি আশা করব তোমরা সেই টিউটোরিয়ালটি তোমরা দেখে নেবে, যাতে করে তোমাদের আজকের টিউটোরিয়ালের ব্যাপারে একটু হেল্প হয়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তোমরা যারা ফার্স্ট টাইম টিউলিপ এডুকেশন টিউটোরিয়াল দেখছো, সকলকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেল টিউলিপ এডুকেশনে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে তোমরা নিয়মিতভাবে টিউটোরিয়ালের ব্যাপারে আপডেট থাকতে পারো। অ্যান্ড আই রিয়েলি গ্রেটফুল টু ইউ অল যারা প্রত্যেকটা মুহূর্ত এই টিউলিপ এডুকেশনের সাথে আছে, সাবস্ক্রাইব করে সাপোর্ট করছে এবং অন্যদের সাথে শেয়ার করছে। ওকে, সো আজকের আলোচনায় আমাদের থাকবে ভগ্নাংশের প্রকাশ। তো ভগ্নাংশের প্রকাশ বলতে আমি যা বুঝিয়েছি, আমাদেরকে অনেক সময় এই দ্বিতীয় শ্রেণীতে যারা ভর্তি পরীক্ষা দেয় তাদেরকে প্রশ্নে বলা থাকে যে ভগ্নাংশে প্রকাশ করো। একটা কথায় থাকে, কথাটাকে আমাদের কি করতে হয়, ভগ্নাংশ আকারে লিখতে হয়। যেমনটি আমি প্রথমে এখানে লিখেছি অর্ধেক, অর্থাৎ অর্ধেক এটা কথায় দেওয়া আছে, এটাকে ভগ্নাংশে রূপান্তর করলে কি হবে, অর্থাৎ কিভাবে আমরা অর্ধেক লিখতে পারি। তো আমরা নিশ্চয়ই জানি যে একটা পরিপূর্ণ জিনিসকে আমরা এক অংশ ধরে নেই, তো তাকে যদি আমরা অর্ধেক করি, তার মানে কি আমরা ইংরেজিতে এটা হাফ, অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করি, তাহলে প্রত্যেকটা আলাদা অংশকে বলা হবে অর্ধেক। যেমনটা আমি এখানে দেখিয়েছি, এখানে দুটি বক্স, প্রথমে একটি ছিল, মাঝখান দিয়ে দাগ দিয়েছি, দুটি হয়ে গেছে, অর্থাৎ এই দুটি বক্সকে আলাদাভাবে বোঝাবে কি যে এটা হচ্ছে এই পুরো বক্সটার অর্ধেক হচ্ছে এই অংশটা, এবং এই অংশটা দুইজনই অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ আমরা ঠিক আরো একটু সুন্দরভাবে বলতে পারি যে আমরা একটা ধরো একটা বৃত্তকে যদি মাঝ বরাবর অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করি, এর প্রত্যেকটি অংশকেই বলা হবে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ, অর্থাৎ দুটো ভাগের এই অংশটাকে বলবো দুই ভাগের এক ভাগ, কারণ এখানে দুটি অংশ রয়েছে বা দুটি ভাগ রয়েছে, দুই ভাগের এক ভাগ বোঝাতে এটাকে বোঝানো হবে যেটা আমরা বলছি অর্ধেক। ওকে, এখন আমাদের 2 নম্বর যে অংশ সেটা বলছে 1/3। 1/3কে আমরা ঠিক কিভাবে প্রকাশ করব? 1/3 অর্থাৎ নিচে থাকবে 3, উপরে থাকবে 1। আমি কিন্তু গত পর্বে বলেছিলাম যে একটা ভগ্নাংশের দুটো অংশ, উপরের অংশটাকে বলা হয় লব, নিচের অংশটাকে বলা হবে হর। তো 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। সেটাকে আমাদের অনেক পরীক্ষার মধ্যেই বাংলাদেশের বিভিন্ন স্কুলগুলোতে এভাবে প্রশ্নটা হয় যে 1/3কে চিত্রের আকারে প্রকাশ করো। তো চিত্র আকারে দেখাতে গেলে তখন কিন্তু আমাদেরকে ঠিক এভাবে একটা পরিপূর্ণ অংশকে কি করতে হবে, সমান 3 ভাগে ভাগ করতে হবে, এর একটি অংশকে চিহ্নিত করতে হবে, হ্যাঁ, এবং এই একটি অংশটাকেই আমরা বলছি 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3টা ভাগ করা হয়েছে, 1 2 3, এই 3 ভাগের একটি অংশ বোঝাতে 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে। বা আমরা একটা বৃত্ত আকারেও সেটিকে দেখিয়ে দিতে পারি। ওকে, তারপর আছে 1/4। 1/4 মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ। তো তারপর এখন আমরা কি করব, সমান 4টি ভাগে ভাগ করব, এর একটি অংশকে বোঝাতে আমরা 1/4 ব্যবহার করব, সেটিকে আমরা বৃত্তের আকারে দেখাতে পারি। ওকে, তারপর আছে আমাদের 1/5। ঠিক আছে, 1/5 বলতে কি বোঝায়, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ। সেটাকে আমরা কিভাবে দেখাবো, আমরা 5টা বক্স করব, যেহেতু পঞ্চমাংশ বলেছে, 5টি বক্স করে এর একটিকে বোঝানোর জন্য আমরা 1/5 বোঝাবো বা লিখতে পারি। ওকে, তারপর আছে, এবার তো গেল একের পর্বগুলো শেষে 2/3। যদি 2/3 বলে সেটাকে কিভাবে লিখবো, 2/3 মানে হচ্ছে 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 3 নিচে থাকবে, 2 উপরে থাকবে, অর্থাৎ লব হচ্ছে 2, হর হচ্ছে 3। তো সমান 3টা ভাগ করার পরে এর দুটি অংশকে চিহ্নিত করতে হবে, যাতে করে এটা বোঝায় 3 ভাগের 2 ভাগ। তাহলে এতক্ষণ তো তোমরা বুঝে গেছো যে এগুলোর প্রকাশগুলো। তাহলে এখন একটু আমার সাথে একটু বলো তো, যে এই যে সাদা অংশটাকে মানে আমরা যদি বলতে চাই, ভগ্নাংশকে প্রকাশ করতে চাই, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আমাদেরকে প্রথমে গুণে দেখতে হবে কয়টি অংশ রয়েছে। এখানে 1টি 2টি 3টি অংশ রয়েছে। যেহেতু 3টি অংশে 2টি অংশ রং করা রয়েছে, তার মানে এটাকে বলা হচ্ছে 3 ভাগের 2 ভাগ রং করা আছে। তার মানে সাদা অংশটা বোঝাতে আমরা কিন্তু বলতে পারি 3 ভাগের 1 ভাগ সাদা রয়েছে, সেটা কিন্তু আবার 1/3। ঠিক আছে, অর্থাৎ আমরা কিন্তু সাদা রং করেও 1/3 বোঝাতে পারি, যে 3 ভাগের 1 ভাগ সাদা রং করা আর 3 ভাগের 2 ভাগ অন্য রং করা আছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আসে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, যেটাকে আমরা বলছি অর্ধেকের অর্ধেক। এই অর্ধেকের অর্ধেকও কিন্তু 4 ভাগের 1 ভাগ, অর্ধেকের অর্ধেকও যা
1/4 তা একই, দুটো কথার অর্থই কিন্তু একই, অর্থাৎ একই রকম ভগ্নাংশ হবে। তো এই অর্ধেকের অর্ধেক মানে কেন 1/4, সেটি আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা ধরে নিলাম যে একটি বৃত্ত, বৃত্তটাকে যখন আমরা সমান দুই ভাগে বিভক্ত করব বা ভাগ করব, সমান দুই ভাগে ভাগ করব, এর প্রত্যেকটা অংশকে আমরা কি বলি? অর্ধেক বলি, তাই না? 2/1 এটাকে যদি আমি বুঝাই, এটা হচ্ছে 2/1 আচ্ছা, তো এটা এই 2/1 আমি কি বলছি? অর্ধেক। এই অংশটাকে আমি বলছি অর্ধেক। আচ্ছা, আর আমি এখানে লিখেছি কি? অর্ধেকের অর্ধেক। তার মানে কি? এই অর্ধেকটাকে যখন আমি আরো একবার অর্ধেক করব, এই অর্ধেকটাকে আবার আমি অর্ধেক করছি। হ্যাঁ, আচ্ছা, অর্ধেকগুলোকে আবার অর্ধেক করে ফেলছি। তাহলে আমার অর্ধেকগুলোকে যখন আমি অর্ধেক করে ফেলছি, অর্ধেকের অর্ধেক, ওকে। তো অর্ধেক ছিল শুধুমাত্র একটা দাগ যখন আমি দিয়েছিলাম, আমি আবার দেখাচ্ছি, যখন শুধুমাত্র আমি একটি দাগ দিয়েছিলাম তখন সেটা ছিল অর্ধেক, এটাও অর্ধেক, এটা অর্ধেক। যখন মাঝখানে যখন আরো একটি দাগ দিয়েছি, অর্ধেকের অর্ধেক হয়ে গেছে। হ্যাঁ, তার মানে এই অংশটুকুকে যদি আমি বোঝাতে চাই, তাহলে আমি এটাকে লিখবো 4/1 বা অর্ধেকের অর্ধেক। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের রয়েছে 3/4, অর্থাৎ 4/3 তো সমান 4টি ভাগ করে এর 3টি অংশকে চিহ্নিত করে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের 3/4 বা 4/3। ওকে, সো আশা করছি তোমরা এগুলো মনে রাখবে, কারণ এই ভগ্নাংশের এই প্রকাশগুলো আমাদের অনেক ক্ষেত্রে আসে। সো যাতে করে আমরা পারি, এজন্যই আসলে তোমাদের জন্য এটা করে দেয়া। এবং আমি তো বলেছি একটা কথা বারবার, যে আমার চ্যানেল টিউলিপ এডুকেশনে তোমরা যদি ফলো করো, তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষার উপযোগী যে টিউটোরিয়ালগুলো আমি বলেছি, যে আমি ভগ্নাংশের উপরে ধারাবাহিকভাবে কিছু টিউটোরিয়াল করব। আজকে যেরকম কিছু বিষয়কে সিলেক্ট করেছি, নেক্সট টিউটোরিয়ালটিতেও আমি ভগ্নাংশের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে, কেমন? ওকে, তারপরে যে আলোচনা সেটা হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। অলরেডি একজন সাবস্ক্রাইবার, একজন ভিউয়ার্স বলেছে যে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ আসলে বলতে কি বোঝায়। তো আজকে আশা করছি যে তার এটা সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। ভগ্নাংশের লঘিষ্ঠকরণ কথার অর্থ হচ্ছে ছোট করা, অর্থাৎ একটি ভগ্নাংশকে আমরা ছোট রূপে প্রকাশ করব। তো ছোট রূপে প্রকাশ করতে হলে একই রকম সংখ্যা দিয়ে ভগ্নাংশের লব এবং হরকে ভাগ করতে হবে। তো যেমনটা আমাদের এখানে 1 নম্বর একটি ভগ্নাংশ লেখা হয়েছে 12/6। আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে এটি কি ধরনের ভগ্নাংশ? ঠিক আছে, আমি চিহ্নিত করে রাখলাম। যদি বলতে পারো, আমার যে কমেন্ট সেকশন রয়েছে সেই কমেন্ট সেকশনে জানাবে যে এই ভগ্নাংশটি কি ধরনের ভগ্নাংশ। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। আর অবশ্যই আমি সকলকে একটা বিষয় রিকোয়েস্ট করব, যে আমার টিউটোরিয়ালটার নিচের দিকে ডিসক্রিপশন নামে একটা অংশ রয়েছে, টিউটোরিয়াল পাবলিশ করার পর ডিসক্রিপশন নামে একটা অংশ রয়েছে, সেখানে আমি সিমিলার আরও কিছু টিউটোরিয়ালসের লিঙ্ক দিয়ে দিই। আশা করছি তোমরা যদি সেই লিঙ্কগুলো ভিজিট করো, তাহলে কিন্তু তোমরা আমার অন্যান্য যে সিমিলার যেই আমি টিউটোরিয়ালগুলো আপলোড করি সেগুলো পেয়ে যাবে। তো এখন আসলে আমরা কিভাবে করে এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠকরণ করতে পারি। আচ্ছা, তো আমাদেরকে একটু যদি আমরা খেয়াল করে দেখি, যে আমাদের উপরে রয়েছে 6 এবং নিচে রয়েছে 12, আমরা কিন্তু 6 দিয়ে 12কে ভাগ করতে পারি, তাই না? 6 দিয়ে 12কে ভাগ করতে পারি সরাসরি, যে 6 একে 6, 6 2 12। তাহলে উপরে অংশ থাকছে 1, নিচে অংশ থাকছে 2। অথবা প্রথম অবস্থায় যদি এটাকে আমরা 2 দিয়ে কাটাকাটি করতাম, এটাকে 2 দিয়ে কাটতাম, এটাকে 2 দিয়ে কাটতাম, তাহলে উপরে পেতাম আমরা 3, নিচে পেতাম আমরা 6, আবার 3 একে 3, 3 2 6 ভাবে কাটতে পারতাম। আর সরাসরি আমরা এটাকে একই রকম সংখ্যা দিয়ে উপরে এবং নিচে বা লবে এবং হরে ভাগ করতে পারি। তো আমরা কি করলাম? 6 দিয়ে উপরে ভাগ করলাম 1, 6 দিয়ে নিচে ভাগ করলাম 2। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যান্সার সেটা কিন্তু আসছে 2/1 বা অর্ধেক। এখন এই অঙ্কটায় অনেক স্টুডেন্ট ভুল করে কি, 6 দিয়ে সরাসরি 12কে ভাগ করে শুধুমাত্র এখানে লিখে 2। তারা চিন্তাই করে না যে উপরে একটা 1 রয়েছে। সো এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে? তারপর 2 নম্বর যে অঙ্কটা, সেটা হচ্ছে উপরে 3, নিচে 21। সো আমরা আগে দেখব সরাসরি আমরা কাটাকাটি করতে পারি কিনা। সো আমরা দেখতে পাচ্ছি যে 3-এর ঘরে নামতা পড়লে আমরা 3 দিয়ে 21কে কাটাকাটি করতে পারি, যে 3 7 21। অবশ্যই উপরে 1 লিখতে হবে, অর্থাৎ উপরে 1 থাকছে, নিচে থাকছে 7। আচ্ছা, সো আমরা এক্ষেত্রে কি করলাম? লব এবং হরকে 3 দিয়ে ভাগ করলাম। এখানে আমরা 3 দিয়ে ভাগ করেছি 1, এখানে 3 দিয়ে ভাগ করেছি 7 চলে এসছে। আমাদের 3 নম্বর যে অঙ্কটি রয়েছে বা সমস্যাটি রয়েছে, সেখানে আমরা পাচ্ছি যে লব হিসেবে পাচ্ছি 9 এবং হর হিসেবে পাচ্ছি 15কে।
সো এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, দেখতে হবে যে একই রকম সংখ্যা দিয়ে উপরে এবং নিচে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়। সো আমরা কিন্তু 9 দিয়ে সরাসরি 15কে ভাগ করতে পারি না। যেহেতু আমরা 9 দিয়ে 15কে ভাগ করতে পারি না, তাই এরকম কোন সংখ্যাটি রয়েছে যেটাকে 9কেও ভাগ করা যায়, আবার 15কেও ভাগ করা যাবে। সো আমরা যদি এরকম একটা সংখ্যা খুঁজে দেখি তাহলে আমরা পাবো 3। অর্থাৎ 3 দিয়ে 9কে ভাগ করলে পাবো 3, 3 দিয়ে 15কে ভাগ করলে আমরা পাবো 3 5 15, 5। আমরা কি করলাম? 3 দিয়ে 9কে ভাগ করলাম, 3 দিয়ে 15কে ভাগ করলাম। তোমরা যদি একটিকে 3 দিয়ে ভাগ করো, আরেকটিকে 5 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু হবে না, কারণ 5 দিয়ে কিন্তু 15কে ভাগ করা যায়। আমি উপরের সংখ্যাকে 3 দিয়ে ভাগ করব, নিচের সংখ্যাকে 5 দিয়ে ভাগ করব, এমনটি করলে কিন্তু হবে না। অর্থাৎ আমরা এখানে যে ভগ্নাংশটি পেলাম সেটা হচ্ছে 5/3 ওকে। আচ্ছা, সো আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন আমাকে জানাবে। যে কোনো ধরনের তোমাদের অভিমত, মতামত বা তোমাদের পরামর্শ অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। আমার অবশ্যই সাধ্যমতো আমি চেষ্টা করবো সেগুলো অ্যান্সার করার। ওকে, তারপরে যে আমাদের প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে উপরে 8, লব হিসেবে 8 এবং হর হিসেবে 12, এটিকে লঘিষ্ঠকরণ করতে হবে। আচ্ছা, সো আমরা দেখবো যে একই রকম সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারছি কিনা। আমরা প্রথমত যেহেতু দুটো সংখ্যায় জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করলাম, এখানে পেলাম 4। যদি 12কে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 6। আচ্ছা, এরপরও দুটো সংখ্যা আমাদের জোড়, উপরে হচ্ছে 4, নিচে 6, আবারও 2 দিয়ে কাটাকাটি করা যায়। সো 2 দিয়ে এটাকে কাটলে পাবো 2, 2 দিয়ে 6কে কাটলে পাবো আমরা 3। আমাদের অবশ্যই সংখ্যাগুলো পাশাপাশি না লিখে একটু উপরে লিখতে হবে, যাতে করে কখন আমি যদি 4 এখানে লিখতাম তাহলে 84 বোঝা যেত। হ্যাঁ, এই ব্যাপারটাতেও কিন্তু কেয়ারফুল থাকতে হবে। তোমরা যে লেখাটাই লিখবে, যেহেতু ভর্তি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, টিচারকে তোমার লেখাটার কিন্তু অর্থ বুঝতে হবে। হ্যাঁ, সো চেষ্টা করবে যে সেই জিনিসটাকে পরিচ্ছন্ন করে লেখার জন্য। সো এক্ষেত্রে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 3/2। ওকে, তারপরে যে অঙ্কটি রয়েছে 5 নম্বর, উপরে 4 নিচে 20, এটাকে লঘিষ্ঠকরণ করতে হবে। অর্থাৎ একই রকম সংখ্যা দিয়ে উপরে এবং নিচে কাটতে হবে। সো এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি, কিন্তু আমরা লক্ষ্য করছি যে 4-এর ঘরে নামতা পড়লে আমরা 20 পেয়ে যাই। অর্থাৎ 4 1 4, 4 5 20, 4 দিয়ে সরাসরি কাটাকাটি করা গেছে, তাহলে আমরা পাচ্ছি 5/1। কখনোই যেন তোমাদের এটা না ভুল হয় যে তোমরা এখানে 5 লিখে দিয়েছো, উপরে একটা লিখোনি। হ্যাঁ, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। ওকে, 6 নম্বরে যেটা আছে, উপরে 24 নিচে 40, তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 24 যেহেতু সরাসরি 40কে ভাগ করা যাবে না, কারণ 24-এর তোমরা একটু নামতা পড়লে বুঝতে পারবে। আমি একটু টিউটোরিয়ালটাকে শর্ট করার জন্য সংক্ষেপে বলে দিচ্ছি, কারণ 24-এর ঘরে নামতা পড়লে 24 দিয়ে 48 হয়, তাই 24 দিয়ে 40কে ভাগ করা যায় না। সো প্রথমত আমরা দুটি সংখ্যাকে 2 দিয়ে কাটাকাটি করে ফেলতে পারি। যদি 24কে যদি 2 দিয়ে কাটি আমরা পাবো 12, 40কে যদি 2 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 20। আবারও যেহেতু জোড় সংখ্যা, 12কে যদি 2 দিয়ে কাটি পাবো 6, 20কে যদি 2 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 10। আবারও দুটি জোড় সংখ্যা, 6কে 2 দিয়ে কাটি তাহলে পাবো 3, 10কে যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে পাবো 5। অর্থাৎ আমি কাটাকাটি করা বলতে কিন্তু ভাগ করাকেই বোঝাচ্ছি, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে উপরে থাকছে আমার 3, নিচে থাকছে আমার 5, অর্থাৎ 5/3। ঠিক আছে, সো আমরা এই যে লঘিষ্ঠকরণ করলাম, আমরা কি করলাম? লঘিষ্ঠকরণে একই রকম সংখ্যা দিয়ে লবকে এবং হরকে কাটাকাটি করলাম, একই রকম সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করলাম। ভাগ করে যেই ভগ্নাংশটি থাকছে সেটি কিন্তু আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ। অর্থাৎ 24/40 বা 24/24 যে লঘিষ্ঠ ভগ্নাংশ, এটি হচ্ছে 5/3। সো আশা করছি তোমরা এই লঘিষ্ঠকরণ সম্পর্কে একটা ধারণা পেয়েছো। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। অ্যাকচুয়ালি সমতুল ভগ্নাংশ বলতে কি বোঝায়? সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশ মানে হচ্ছে যেসব ভগ্নাংশের মান সমান। এমন অনেক ভগ্নাংশ রয়েছে, যে সকল ভগ্নাংশের মান সমান তাদেরকে বলা হয় সমতুল ভগ্নাংশ। এখন আবার তাহলে আমাদের জানতে হবে কোন কোন ভগ্নাংশ রয়েছে যাদের মান সমান। অ্যাকচুয়ালি এই যে আমি উপরে যে লঘিষ্ঠকরণ করলাম, এই যে বাম পাশের যে ভগ্নাংশটা ছিল 12/6, আর এখানে 2/1, এই দুটোই কিন্তু আমার সমতুল ভগ্নাংশ। কারণ কি, দেখো, এই 12/6 কাটাকাটি করেই কিন্তু আমি 2/1 পেয়েছি। আবার এটাকে যদি আমি গুণ করি 6 দিয়ে, উপরে 6 দিয়ে গুণ করে নিচে 6 দিয়ে গুণ করি, তাহলে আবার ঠিক আগের ভগ্নাংশে আমি ফেরত আসতে পারবো। হ্যাঁ, অর্থাৎ যে সকল ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করলে যে ভগ্নাংশটা পাওয়া যায়, তাহলে তারা দুইজন কিন্তু পরস্পর সমতুল ভগ্নাংশ। দুটো ভগ্নাংশ মানই সমান। ওকে, এরকম আরও কিছু সমতুল ভগ্নাংশ আমাদের রয়েছে, যেমন আমি এখানে নিয়েছি অর্ধেক বা 2/1 5টি সমতুল ভগ্নাংশ, যেমন 2/4, 3/6, 4/8, 5/10, 6/12। হ্যাঁ, এগুলো আমি বলছি সমতুল ভগ্নাংশ। কিন্তু কেন? তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এই সবগুলো ভগ্নাংশকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি, 2 1 2, 2 2 4,
3 একে 3, 3 2 6, 4 একে 4, 4 2 8, 5 একে 5, 5 2 10, 6 একে 6, 6 2 12। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু এই হাফ বা অর্ধেক বা 2 ভাগের 1 ভাগই আবার পাচ্ছি। অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো আমি লিখেছিলাম, আমি বলছিলাম যে 2 ভাগের 1 ভাগের সমতুল ভগ্নাংশ হচ্ছে এই 5টি। হ্যাঁ, আবার এই ভগ্নাংশগুলোকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে কিন্তু আমার ঠিক এই 2 ভাগের 1 ভাগই থাকে, যার কারণে এই ভগ্নাংশগুলো হচ্ছে 2 ভাগের 1 ভাগের সমতুল ভগ্নাংশ। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে মানটা কিন্তু আমরা একই রকম পাচ্ছি। ঠিক এরকমই আরেকটি আলোচনা করব আমরা, যে 7 ভাগের 3 ভাগের 5টি সমতুল ভগ্নাংশ কিভাবে করে পাবো। আসলে সমতুল ভগ্নাংশগুলো পাওয়া যায় কিভাবে? উপরে এবং নিচে একই রকম সংখ্যা দিয়ে গুণ করতে হয়, যেমনটা আমি এখানে প্রথমে করেছি। উপরে আগে পুরো ভগ্নাংশটা লিখবো, 7 ভাগে 3 ভাগ লিখবো, উপরে এবং নিচে একই রকম সংখ্যা দিয়ে গুণ করতে হবে। উপরে 2, নিচে 2 দিয়ে গুণ করেছি, তাহলে 3 2 6, 7 2 14। একই রকম ভাবে এখানে 7 ভাগে 3 ভাগ লিখবো, উপরে 3, নিচে 3, 3 3 9, 3 7 21। আবার যদি এই ভগ্নাংশটাকে যদি আমরা কাটাকাটি করি আবারও কিন্তু 7 ভাগে 3 ভাগই আসবে। হ্যাঁ, তো এভাবে করে উপরে এবং নিচে একই রকম সংখ্যা দিয়ে গুণ করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে সমতুল ভগ্নাংশ পেতে পারি। সো আশা করছি আজকের টিউটোরিয়ালটা থেকে তোমরা উপকৃত হবে, আর তোমাদের উপকার করাই আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যার কারণে টিউলিপ এডুকেশনের জন্ম হয়েছে। ইনশাল্লাহ আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবে, ভালো রাখবে, আমি চেষ্টা করব মানসম্মত কিছু টিউটোরিয়াল উপহার দেওয়ার জন্য। তার জন্য সকলের দোয়া এবং সহযোগিতা আশা করছি। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।